এখনো শেষ হয়নি। এরকম দেখে আছে আজকে দিদুন রান্না আর তো ডিমের ঝোল খাওয়াই হয় না আমাদের বাড়িতে। ব্যাস চাল আইনা রেখেছিলাম না, বাপির চালগুলা দিয়েছে খাবে ছেলেটা বলছে বুকাই বলে কি দেখো মা ই করে দাও এই ডিম করো, ডিম আইনা রেখেছে। কালকে মাংস খেয়েছি, আজকে আবার মাংস কি জন্য খাবো? তাও তো সকালে খেলাম মাংস। শুকনো বুঝে সব রেডি করে থুয়ে যায়, ডালটা হয়ে গেল, ভাতটাকে ফুটিয়ে লেবুটা খেয়ে না, লেবু আমি তো খাচ্ছি। ওরকম করে করলে কি সময়টা পাওয়ার একটু খাই না। এটা ফুটে ফুটে খেয়ে না, ওটা ছেলেটা এমনি করে ডিম দিয়ে খেয়েছে। কেন আমরা যেমন পরের বার ওদের বাড়ি আবার মাংস খাবো, মাছ মাংস দিয়েছে, তাহলে আর বলে কি আর দরকার নাই ঘরের মাংস। আমরা ঘরের মাংস আমরা পূজার সময় মাংস করি নাই। কালকে আবার বিরিয়ানি, বোনের জন্মদিন, কালকে বোনের জন্মদিন আবার বিরিয়ানি। সকালে পাবদা মাছ, চিংড়ির তরকারি আর টক ডাল আর শাক ভাজা। সকালে ইয়ে করবো। আজকে ফ্রাইড রাইস, ডিমের ঝোল, কাঁচকলা বড়ার ঝোলও করা হয়েছে। আজকে শাক করতে বলেছিল, আর আমরা খাবো না, তোর বাবার জন্য করবো। ডোনা শাক খেতে ভালোবাসি, ঝোল দাও তো। তাহলে কালকা করে তিল বেটে এখানে দিয়া দেয় মানটি, ঘন ঘন হয়। কি খেতে কি ভালো লাগে রে মানটি, বুঝতে পারছি। কালো তিল, কালো তিল না সাদা, ওই ছালটা ফেলে তারপরে বেটে দেয়। তাহলে এরা কত পরিশ্রম করছে, মোটা হয়নি তো, তারা রোগা পাতলা ছিল, কিন্তু চ্যাংলাস না, বুঝতে পারছিস। এই কাজ করে মরতো, মানে এটার মধ্যে তিল বেটে দিতে হয় চাটনিটার মধ্যে। হ্যাঁ, তাহলে ঘন হয় দেখতে, সাদা সাদা হবে। এইটা এইসবই করতো, বুঝতে পারছিস। আমুল দিস্তায় পিছিয়ে নিত। আর এখন সেটা গ্রাইন্ডার। তো ওখানে দেশের বাড়ি কোথায় পাবি, আমাদের কারেন্ট ছিল না, হারিকেনে সব। তাহলে তারা কি করতো, হামুল দিস্তায় নালে ঢেকিতে থেতো করে তারপরে এইসব বানাইতো অনুষ্ঠানের বাড়িতে। আমার মা কি করতো, আমরা খাইতাম, সেটা তার অনুষ্ঠানে না, এমনি আমাদের জন্য বানিয়ে দিত। কি ভালো লাগতো, আমরা খেতাম। কষ্ট করতো, এমনি এমনি কি কোনো খাবার হয় বল? এই পাকাইলাম দেখেই তো হইলো, নাহলে কি হয়? চালতার চাটনিটা অনেক দিন পরে খেলাম, বেশ ভালোই লাগছে। আর মা তো রেসিপি একটা বললই, সেই পুরনো আমলের মাকে আমার দিদা করে খাওয়াতো। আর এরা আবার ডিম খাবে না, কাঁচকলার বড়ার ঝোল বানিয়েছে। প্রেশার বেশি মায়ের, একটু ডিমটা অ্যাভয়েডই করে। আমরা তো ডিম একদমই খাই না, তো এখানে এসে খেলাম, ভালো লাগলো। ওরা খাচ্ছে এরকম ফ্রাইড রাইসের সঙ্গে, বাবা প্লেন ভাত খাচ্ছে, মা, আমি আর আমার মেয়ে খেলাম ফ্রাইড রাইস।